দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান। দেখো, বহুরূপী গল্পটা যেটা আছে সেটা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় রয়েছে। বহুরূপী গল্প বাংলা, এবং এখানে বহুরূপী যিনি আছেন হরিদা, তিনি বিভিন্ন সাজে, বিভিন্ন রূপে এবং বিভিন্ন রকম অভিনয় করে জনসমক্ষে উপস্থিত হন। তার যে দক্ষতা, তার যে অভিনয় কৌশল, তার কারণে চরিত্রগুলো একদম জীবন্ত হয়ে ওঠে। এবার দেখো, একটা প্রশ্ন আছে, বিরাগীর রূপে যখন হরিদা এসেছিলেন তখন তার সাত্ত্বিক রূপের প্রকাশ ঘটেছে। এবং সাত্ত্বিক রূপ বলতে কি বোঝায়? সাত্ত্বিক রূপ মানে হচ্ছে এমন একটা সন্ন্যাসীর রূপ, যে সন্ন্যাসী বলতে পারো গৃহবাসী মানুষের মধ্যেও এই রূপ থাকতে পারে, যেটা হচ্ছে তার মধ্যে কোনো লোভ থাকবে না, হিংসা থাকবে না, ক্রোধ থাকবে না, মোহ থাকবে না, এবং সে তার মধ্যে একটা সন্তুষ্টি বিরাজ করবে। ঠিক আছে, একটা শান্তি, প্রশান্তি, আনন্দ তার মধ্যে থাকবে। এই রূপটা হচ্ছে সাত্ত্বিক রূপ। এবার দেখো, একটা গল্প বললি এই প্রসঙ্গে, যেটা হচ্ছে একটা শিকারী বনে গিয়েছিল শিকার করতে, এবং শিকার করতে গিয়ে সে তো পাখি শিকার করবে। শিকার করতে গিয়ে দেখছে একজন সাধু বসে ধ্যান করছেন, তার মাথায় গায়ে চারিদিকে পাখিরা বসে রয়েছে, এবং পাখিরা এত নিশ্চিন্তে বসে আছে, এবং সন্ন্যাসীর এতটুকু তাদের ক্ষতি করছে না, তাদেরকে ধরার চেষ্টা করছে না, কিন্তু সন্ন্যাসীটাকে ঘিরে পাখিটা বসে রয়েছে। ওই ধ্যানস্থ মানুষটাকে দেখে ব্যাধেরও ইচ্ছা হলো যে সে যদি ওরকমভাবে বসতে পারে তাহলে পাখিদের তো সহজেই ধরতে পারবে। এরকম ভেবে সে কিন্তু ওরকম সন্ন্যাসীর মতন ধ্যান করতে শুরু করলো। 1 দিন 2 দিন 3 দিন যায়, তারপরে তারও গায়ে ওরকম পাখিরা বসতে শুরু করলো। কিন্তু ঘটনা হলো ওই ব্যাধ বা শিকারীর ইচ্ছাই হলো না পাখিগুলোকে মারার বা পাখিগুলোকে ধরার। ঠিক আছে, মানে ইচ্ছাটাই চলে গেছে। ওই ধ্যান করতে করতে তার মনটা এমন হয়ে গেছে যে তার আর কখনো ইচ্ছা করছে না অন্যজনের ক্ষতি করার, অন্যজনকে পীড়ন দেওয়ার, অন্যজনকে মানে নিজেদের আয়ত্তে আনার, এরম কোনো কিছু ইচ্ছা করছে না। একটা নিষ্প্রিয় যাকে বলে ভাব তার মধ্যে রয়েছে, একটা প্রশান্তি রয়েছে, একটা আনন্দ রয়েছে। এই ভাবটা হরিদার মধ্যে এসেছিল। হরিদাকে বলা হয়েছে, হরিদা কিন্তু সন্ন্যাসী তুল্য সাজ পোশাক গ্রহণ করেননি। তার হাতে কমণ্ডলও নেই, চিমটে নেই, জটাজুটোধারী তিনি ছিলেন না, সন্ন্যাসীর বেশভূষা গ্রহণ করেননি, কিন্তু সন্ন্যাসীর মনটা নিয়ে তিনি হাজির হয়েছিলেন। সেই জন্য তার চেহারার মধ্যে একটা জ্যোতি, একটা দীপ্ত ভাব রয়েছিল, এবং তিনি এত উপদেশও দিতে পেরেছিলেন, কারণ তার মনটা ছিল সর্বত্যাগী সন্ন্যাসীর মন, যেটাকে আমরা সাত্ত্বিক মন বলছি। ঠিক আছে, দেখো ভিডিওগুলো, বড় ভিডিওতে কিন্তু আরও ডিটেলে বলা আছে।